যার জন্য গোটা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মুসলমানরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ইজতেমার ময়দানে একাধিক ব্যক্তি শাহাদাত বরণ করলে যেই পবিত্র কাজ লোকেরা করেছে আল্লাহর জন্য, সারা জীবন বলেছে আল্লাহর পদে চলি, আল্লাহর পদে চলি, আল্লাহর কথা বলি, জিকির আজকার করি, ইকরামুল মুসলিমিন করি, তাদের হাতে আজকে অস্ত্র কেন বলেন আপনারা? কিভাবে তারা ঘুমন্ত মানুষের উপর তলোয়ার দিয়ে হামলা করতে পারে, ছুরি চালাতে পারে? কি করে করেছে? আপনারা বলেন হুজুর দুই গ্রুপ হয়েছে, মারামারি হয়েছে। না, দুই গ্রুপ হয় নাই। যদি তাই হতো তাহলে আপনারা বলেন বিগত জীবনে যতবার হামলা হয়েছে, হামলাগুলা কি আলেমরা করেছে? কারা করেছে? সাতপন্থীরা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যাবার করেছে, আবার নিজেরাও বলে, সংবাদ সম্মেলনে এসে বলেছে না যে আমাদের মধ্যে অনেক গুন্ডা আছে, ডাকাত আছে। বলে নাই যে আমাদের মধ্যে অনেক ডাকাত আছে, আপনারা আমাদের মতামত কি গ্রহণ করেন? তা না হলে কিন্তু ডাকাতটা আবার আগের রূপে ফিরে যাবে। এদের তো স্পষ্ট বোঝাই যাচ্ছে ওরা ডাকাত নিয়ে তাবলিগ করে, খুনি নিয়ে তাবলিগ করে। মানুষ আমি বুঝে আসে না। আপনি 10 বছর চিল্লা দিলেন, 30 বছর তবলিগ করলেন, 30-40 বছর আপনি কার জন্য তবলিগ করলেন? কিসের জন্য করলেন? যদি অস্ত্র হাতে নিতে পারেন আপনি একজন নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য, আল্লাহর কসম আপনি আল্লাহর রাস্তায় চিল্লা দেন নাই, আপনি মনের খায়েশ মিটিয়েছেন, আপনি শয়তানের পথে চলেছেন। আল্লাহর পথের পথিক কোনোদিন খুনি হতে পারে না। আল্লাহর পথের পথিক সন্ত্রাসী হতে পারে না। আল্লাহর পথের পথিক আলেম বিদ্বেষী কোনোদিন হতে পারে না। আল্লাহর পথের পথিক তারা বিনয়ী হবে, তারা আলেমদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আলেমদের খিদমত করবে। তারা কোনোদিন, যারা আল্লাহর জন্যই কাজ করে, তারা কিংবা অস্ত্র ধারণ করবে মুসলমানকে মারার জন্য? যখন এই দেশে নাস্তিকরা আস্ফালন করেছে তখন কি জীবনে দেখছেন কোন তবলিগওয়ালার হাতে অস্ত্র? আওয়াজ নেই। এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে, তারা জীবনে টু শব্দ করেছে? করে নাই। কিন্তু নিজেদের দলীয় বলয়, নিজের কুরআনকে ঠিক রাখার জন্য অস্ত্র ধরেছে। কুরআন ঠিক রাখার জন্য এখন মানববন্ধন জায়েজ হয়ে গেছে, মিছিল করা জায়েজ হয়ে গেছে, মিটিং করা জায়েজ হয়ে গেছে। সারা জীবন আমরা যখন হেফাজতের মিছিল করেছি রাজপথে, তখন তারা বলেছে এই যে রাজপথে মিছিল করা, ব্যানার করা, মিটিং করা, এটা তাবলিগের নিজামের খেলাফ। তাবলিগ এই নিজামে চলে না। তাহলে দেখেন নাস্তিক বিরোধী আন্দোলনেও আপনারা আসতে পারেন নাই, আপনাদের ব্যানার এখানে লাগতে পারে নাই। কেন? এটা আপনাদের নিজামের খেলাফ হয়েছে। কিন্তু আজকে আপনাদের নেতাকে ঠিক রাখার জন্য আপনারা মানববন্ধন করতেছেন। যদি বলতে হবে, ঠিক কিনা বলেন? এর মানে আপনারা মূল উসুল থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আপনারা উসুলের উপর নাই, আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। আপনি আল্লাহর কাছে তওবা করেন। এত হক বাতিল আপনাকে এত গবেষণা করতে হবে না, শুধু ছোট্ট করে আপনি বুঝে নেন। যেই তবলিগ করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহাজ্জুদ গুজারের ভাইকে হত্যা করতে পারে, আল্লাহর কসম এসে হকের পথে নাই, সে কুফরির পথে আছে। এই যে আজকে গোটা পৃথিবীর মধ্যে গ্যাঞ্জাম লেগে আছে, মাওলানা সাদ কান্দালভি হাদাহুল্লাহ, আল্লাহ তার হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। এই লোকটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আগুন লেগে গেছে মুসলমানদের ঘরে। বাংলাদেশের দিকে একটুখানি চিন্তা করে দেখেন তো ভাই। আচ্ছা, সাদ সাহেব ভালো মন্দ খারাপ বিভ্রান্ত কি বলেছে না বলেছে, আমরা এই ব্যাপারে কোনো বিস্তারিত এখন কিছু বলবো না। কেন বলবো না শোনেন, কারণ এটা নিয়ে বিগত জীবনে আলেমরা মানুষের কাছে এত বেশি কথা বলেছে, তার ব্যাপারটা এত বেশি ওয়াজাহাত করেছে, নতুন করে বলার কোনো অবকাশ নাই। আমি শুধু একটা কথা বলি, এই পয়েন্টটা আপনার মাথায় ধরে রাখবেন। আমি যুক্তি তর্কের আলোকে ধরে নিলাম সাদ সাহেব ভালো মানুষ, ধরে নিলাম উনি যদি এতটা ভালো হয়ে থাকে, যখন উনি দেখতে পেলেন একমাত্র আমার কারণে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, আমার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যার অপরাধ করছে, ফাসাদ তৈরি হচ্ছে, মসজিদ ভাগাভাগি হচ্ছে, বাকবিতণ্ডা জড়িয়েছে, আলেমদেরকে লোকেরা অশ্রদ্ধা করছে, অসম্মান করছে, মুসলমানদের কলিজার মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে, আমার কারণে। আমার এই ইমানত দরকার নাই, আমি এই নেতৃত্ব চাই না। আমি এই নেতৃত্ব দিয়ে কি করব যদি কিয়ামতে আল্লাহ আমাকে মাফ না করে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই দ্বন্দ্ব, এটা 1 মিনিটে মিটাইয়ে দেওয়া একটা 1-2 ব্যাপার। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন?
তিনি যদি বলেন যে গোটা পৃথিবীর মুহাক্কিক মুদাক্কিক বড় বড় আলেমরা আমার বক্তৃতার ভুল ধরেছে, আমি ভুল করেছি, আচ্ছা ধরেন আমি ভুল করি নাই, আলেমরা আমার ভুলটা ধরাই দিয়েছে। কারা ধরে দিয়েছে? আলেমরা। কিন্তু আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি ভুল করি নাই, কিন্তু আলেমরা আমাকে যৌক্তিকভাবে ধরিয়ে দিয়েছে। এবং একজন দুজন আলেম নয়, একাধিক আলেম, শত শত আলেম, তাও রাস্তাঘাটের যেখানকার সেখানকার আলেম নয়, জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা আমার ভুল ধরিয়ে দিয়েছে। আমি যদি প্রকৃত অর্থেই আল্লাহ গোলাম হয়ে থাকি, আমি যদি নিরহংকার মানুষ হয়ে থাকি, আমি যদি আল্লাহর জন্যই কাজ করে থাকি, এই দাওয়াত এবং তাবলীগের কাজটা যদি আমি আল্লাহর জন্যই করে থাকি, তাহলে তো আমি তো অবশ্যই ওলামাদের মন্তব্যগুলাকে, বক্তব্যগুলাকে আমি অবশ্যই গ্রহণ করে নিয়ে হাসি মুখে মেনে নেব। যে আমি ভুল করিনি, আমার দৃষ্টিতে, আপনাদের দৃষ্টিতে ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, আমি এই ব্যাপারে সতর্ক হয়ে গেলাম। এই আমাকে ইমারত আমির মানতেই তো সমস্যা। আমি চাই না এই নেতৃত্ব, যে নেতৃত্ব আমার অসংখ্য ভাই বোনদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? শেষ মিটে যায় এখানে। উনি ওনার জায়গা ছাড়বেন না। দুনিয়ার মানুষ সব মরে যাক, মসজিদ ভাগ হয়ে যাক, টঙ্গিতে খুনাখুনি হোক, আমি আমার কর্তৃত্ব ছাড়ব না। এই যদি হয় কোনো ব্যক্তির মানসিকতা, আল্লাহর কসম সে হকের উপর থাকতে পারে না। সে কত বড় আল্লাহ ওলি এটা আমি দেখতে চাই না। আমি আপনার ব্যাপারে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ, সেই গভীর জ্ঞান নিয়ে কথাও বলতে চাই না। আপনারা কি মাওলানা সাদ সাহেব যে ভুলের উপরে আছেন, এটা বোঝার জন্য তো এতটুকুনি যথেষ্ট, যে যার জন্য গোটা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মুসলমানরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ইজতেমার ময়দানে একাধিক ব্যক্তি শাহাদাত বরণ করলেন। যেই পবিত্র কাজ লোকেরা করেছে আল্লাহর জন্য, সারা জীবন বলেছে আল্লাহর পদে চলি, আল্লাহর পদে চলি, আল্লাহর কথা বলি, জিকির আজকার করি, ইকরামুল মুসলিমিন করি, তাদের হাতে আজকে অস্ত্র কেন? বলেন আপনারা, কিভাবে তারা ঘুমন্ত মানুষের উপর তলোয়ার দিয়ে হামলা করতে পারে, ছুরি চালাতে পারে? কি করে করেছে? আপনারা বলেন হুজুর দুই গ্রুপ হয়েছে, মারামারি হয়েছে। না, দুই গ্রুপ হয় নাই। যদি তাই হতো তাহলে আপনারা বলেন বিগত জীবনে যতবার হামলা হয়েছে, হামলাগুলা কি আলেমরা করেছে? কারা করেছে? সাতপন্থীরা করেছে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? ওরা যাবার করেছে, আবার নিজেরাও বলে, সংবাদ সম্মেলনে এসে বলেছে না যে আমাদের মধ্যে অনেক গুন্ডা আছে, ডাকাত আছে। বলে নাই যে আমাদের মধ্যে অনেক ডাকাত আছে, আপনারা আমাদের মতামত কি গ্রহণ করেন? তা না হলে কিন্তু ডাকাতটা আবার আগের রূপে ফিরে যাবে। এটা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে। ওরা ডাকাত নিয়ে তাবলীগ করে, খুনি নিয়ে তাবলীগ করে। মানুষ আমি বুঝে আসে না। আপনি 10 বছর চিল্লা দিলেন, 30 বছর তবলীগ করলেন, 30-40 বছর আপনি কার জন্য তবলীগ করলেন? কিসের জন্য করলেন? যদি অস্ত্র হাতে নিতে পারেন আপনি একজন নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য, আল্লাহর কসম আপনি আল্লাহর রাস্তায় চিল্লা দেন নাই, আপনি মনের খায়েশ মিটিয়েছেন, আপনি শয়তানের পথে চলেছেন। আল্লাহর পথের পথিক কোনোদিন খুনি হতে পারে না। আল্লাহর পথের পথিক সন্ত্রাসী হতে পারে না। আল্লাহর পথের পথিক আলেম বিদ্বেষী কোনোদিন হতে পারে না। আল্লাহর পথের পথিক তারা বিনয়ী হবে, তারা আলেমদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আলেমদের খিদমত করবে। তারা কোনোদিন, যারা আল্লাহর জন্যই কাজ করে, তারা কিংবা অস্ত্র ধারণ করবে মুসলমানকে মারার জন্য? যখন এই দেশে নাস্তিকরা আস্ফালন করেছে, তখন কি জীবনে দেখছেন কোন তবলিগওয়ালার হাতে অস্ত্র? আওয়াজ নেই। এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে, তারা জীবনে টু শব্দ করেছে? করে নাই। কিন্তু নিজেদের দলীয় বলয়, নিজের কুরআনকে ঠিক রাখার জন্য অস্ত্র ধরেছে। কুরআন ঠিক রাখার জন্য এখন মানববন্ধন জায়েজ হয়ে গেছে, মিছিল করা জায়েজ হয়ে গেছে, মিটিং করা জায়েজ হয়ে গেছে। সারা জীবন আমরা যখন হেফাজতের মিছিল করেছি রাজপথে, তখন তারা বলেছে এই যে রাজপথে মিছিল করা, ব্যানার করা, মিটিং করা, এটা তাবলীগের নিজামের খেলাফ। তাবলীগ এই নিজামে চলে না। তাহলে দেখেন, নাস্তিক বিরোধী আন্দোলনেও আপনারা আসতে পারেন নাই, আপনাদের ব্যানার এখানে লাগতে পারে নাই। কেন? এটা আপনাদের নিজামের খেলাফ হয়েছে। কিন্তু আজকে আপনাদের নেতাকে ঠিক রাখার জন্য আপনারা মানববন্ধন করতেছেন। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? এর মানে আপনারা মূল উসুল থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আপনারা উসুলের উপর নাই, আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। আপনারা আল্লাহর কাছে তওবা করেন,
এত হক বাতিল আপনাকে এত গবেষণা করতে হবে না, শুধু ছোট্ট করে আপনি বুঝে নেন, যেই তবলিগ করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহাজ্জুদ গুজারে ভাইকে হত্যা করতে পারে, আল্লাহর কসম এসে হকের পথে না, এসে কুফরির পথে আছে। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ونحن أقرب إليه من حبل الوريد. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মোহাব্বতে জবান ছেড়ে দিয়ে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। ঐতিহ্যবাহী মাদারীপুর জেলার অন্তর্গত শিবচর উপজেলার বড় খাস বন্দরখোলা মরহুম মাওলানা আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত রাজারচর ছেদু হাওলাদার কান্দি আজিজিয়া রহমানিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ২১তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি ইমানদার পরহেজগার মুত্তাকি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে
মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে রাতের বেলায় আরামের বিছানাকে ফেলে দিয়ে কোরআনে কারিমের মাহফিলে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে খুশি মনে মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের তাফসীর কুরআন মাহফিলকে কবুল করুন। এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করেন। মাদ্রাসার সমস্ত হাজাত আল্লাহ পাক তার গায়বী খাজানা থেকে মিটিয়ে দিন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগান যারা সাজিয়েছেন, দূরদারাজ থেকে শোনার জন্য যারা এসেছেন, আজকের মাহফিলের ওসিলা করে আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন। আমরা হচ্ছি আল্লাহ পাকের গোলাম, আল্লাহ পাক আমাদের মনিব। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য। আল্লাহকে পাওয়ার মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন দিয়েছে, সুন্নাহ দিয়েছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দান করেছেন। নবী রাসূলগণ মানুষের মধ্যে, বান্দার মধ্যে, আল্লাহর মধ্যে একটা যোগ সূত্র তৈরি করতেন, মানুষকে পরকালমুখী করতেন। এই জীবনটাই শেষ নয়, পরকালে লম্বা একটি জীবন আছে, এই কথার উপলব্ধি মানুষের অন্তরে ঢুকাতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখতে পেতেন, বিশেষ করে কোনো সাহাবীরা দুনিয়ার কোনো আকর্ষণে যদি তাদের মন আকৃষ্ট হতো, তাৎক্ষণিক তাদের মনটাকে আল্লাহর নবী পরকালমুখী করে দিতেন। দুনিয়ার যে কোনো চাকচিক্যের প্রতি মানুষের মন ঝুঁকতে পারে, এটা তাবিয়াতান, এটা স্বাভাবিক। যুজ্জিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারথ যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। আল্লাহ পাক কোরআনে বলেছেন, যুজ্জিনা লিন-নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। নারীদের প্রতি, স্ত্রীদের প্রতি পুরুষের যে আকর্ষণ, এটাকে সুশোভিত করা হয়েছে। প্রতিটা মানুষের কাছে কয়েকটা জিনিস আকর্ষণীয় করে তুলে ধরা হয়েছে। যুজ্জিনা লিন-নাস, মানুষের জন্য সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা, নারীদের ভোগ করার আকর্ষণ। ওয়াল বানিন, সন্তান পাওয়ার আকর্ষণ। ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, রাশি রাশি স্বর্ণ রূপার প্রতি মানুষের আকর্ষণ। ওয়াল খাইলিল মুসাওওয়ামা, চিহ্নিত ঘোড়া। ওয়াল আনআম, গবাদি পশু। ওয়াল হারথ, জমি জমা। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলা হচ্ছে দুনিয়ার আসবাব। ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, তবে আল্লাহর কাছে রয়েছে প্রকৃত উত্তম বাসস্থান। কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। কোরআন মাজিদের সূরাতু আলে ইমরানের এই আয়াত প্রমাণ করে মানুষের কাছে সম্পদের আকর্ষণ, স্ত্রী সন্তানের আকর্ষণ, জমি জমার আকর্ষণ, গবাদি পশুর আকর্ষণ, এগুলা মানুষের স্বভাবজাত। এর প্রতি মানুষের মন ঝুঁকতেই পারে। একটা শিশু বাচ্চা, তারও দেখবেন দুনিয়ার প্রতি কত মোহ। যদি চাকচিক্যপূর্ণ কিছু একটা তার সামনে দেন, দুধের বাচ্চাও সেটাকে স্পর্শ করতে চায়, সেটাকে ধরতে চায়। রাতের আধারে লাল, নীল, হলুদ, বিভিন্ন কালারের
আপনি হরেক রকমের লাইট বাচ্চা চোখের সামনে দেবেন, বাচ্চা আনন্দের সীমা থাকবে না। একেবারেই দুধের বাচ্চা, পৃথিবী সম্পর্কে কিছুই জানে না, কিছুই বোঝে না। এটা দেখে সে হাসতে থাকে, স্পর্শ করতে চায়, সে এটা ধরতে চায়। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে মানুষের তাবিয়াতান, এটা হচ্ছে মানুষের ফিতরাতান। মানুষ সুন্দর কিছু দেখলে আকৃষ্ট হয়, ভালো পরিবেশে গেলে মন ভালো হয়ে যায়, এটা মানুষের স্বভাবজাত প্রকৃতি। কিন্তু সাময়িক এই চাকচিক্য আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন পরীক্ষা স্বরূপ। কিন্তু প্রকৃত সৌন্দর্যতা সেটা আল্লাহ পাক তার নিজ কাছে রেখে দিয়েছেন। বিশেষ করে দুনিয়ার এই চাকচিক্যের প্রতি আকর্ষণ আল্লাহ কেন সৃষ্টি করলেন? সৃষ্টি করলেন এই জন্য, যাতে করে মানুষ দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে পরকালকে ভুলে না যায়। এই জন্য পরকালের সৌন্দর্যটাও কোরআন সুন্নাহর মধ্যে তুলে ধরা হয়েছে। যদি এটা নাই দেওয়া থাকতো তো বান্দাকে পরীক্ষা করা হতো কি দিয়ে? দেখবেন পরীক্ষার মধ্যে যখন প্রশ্নপত্র আসে, বলা হয় এই 5টির মধ্যে যে কোনো সঠিক 3টার মধ্যে তোমরা জবাব লিখবে। 4-5টা প্রশ্নের অ্যান্সার দিয়ে দেওয়া হয়, যারা মার্ক করবেন, টিক চিহ্ন দিবেন। কি সবগুলার অ্যান্সার কি সঠিক হয় নাকি? যেটা সঠিক সেটার মধ্যে আপনি চিহ্ন দিয়ে দিবেন। কিছু ভুলও দিয়ে দেওয়া হয়। ভুলটা কেন দেওয়া হয়েছে? যাতে করে আপনার পরীক্ষার বিষয়টা সাব্যস্ত হলো। সবগুলাই যদি সঠিক দেওয়া থাকে তো আপনি পাস করবেন কেমনে? কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলো এইভাবে তুলে ধরেছেন যে মানুষের সামনে আমি দুনিয়া দিয়েছি, কিন্তু দুনিয়া ক্ষণস্থায়ী, তাও দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি, কিন্তু পরকাল চিরস্থায়ী। যখন সুবহানাল্লাহ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, কোরআন হচ্ছে উত্তম, পরকাল হচ্ছে উত্তম। ও আবকা, এবং চিরস্থায়ী। পরকালের নিয়ামত কোনোদিন শেষ হবে না। যদি বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অমুসলিমের দেওয়া একখানা চাদর গায়ে দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। চাদরখানার মধ্যে রেশমের কাজ করা ছিল, দারুণ সুন্দর ছিল সেই চাদরখানা। স্বভাবত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এমন সুন্দর করে সৃষ্টি করেছিলেন যে সৌন্দর্যতার সাথে দুনিয়ার কোনো কিছুর তুলনায় হয় না। চাঁদের সৌন্দর্যতাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সৌন্দর্যতাকেও হার মানিয়ে যেত। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই জন্য বলেছেন, দুনিয়ার সূর্য উদিত হয় সকালবেলা, প্রত্যুষে ভোরবেলা, আর আমার ঘরের সূর্য উদিত হয় ইশারের নামাজের পরে। স্ত্রী তার স্বামীর ব্যাপারে এমন মন্তব্য করেছেন। এমনিতেই তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সীমাহীন সুন্দর, বেমেসাল সুন্দর। এমন সুন্দর হাসি, এমন সুন্দর চেহারা, এমন আকার, এমন অবয়ব আল্লাহ পাক পৃথিবীতে আর কাউকে দান করেননি। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগ হয়ে যেতেন, রসুলের চেহারা এমন লাল হয়ে যেত, মনে হতো আনারের রস চিপড়ায়া তার চেহারার মধ্যে ফেলে দেওয়া হয়েছে। এইরকম রক্তিম বর্ণ লাল হয়ে যেত। গোলাপের পাপড়ির মতো ঠোঁটগুলো ছিল, লম্বা লম্বা বাবরি চুল ছিল। এমন একজন সুন্দর মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়ে দিয়েছেন রেশমের একখানা চাদর, এর মধ্যে আবার কাজ করা। কেমন আকর্ষণীয় লাগতেছিল আল্লাহ রাসূলের কাছে। সাহাবায়ে কেরাম চতুর্দিক থেকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেহারা দেখে এবং তার গায়ের এই চাদরখানা দেখে হুজুরের প্রতি আকৃষ্ট হয়ে একেবারে কাছে এসে গা হাত দ্বারা স্পর্শ করতেছিলেন আর বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, চাদরখানা খুব দারুণ সুন্দর, আপনাকে দারুণ মানিয়েছে। নবীজি যখন বুঝতে পারলেন সাহাবীরা দুনিয়ার সামান্য একটা চাদরের প্রতি আকৃষ্ট হয়ে গেছি, সাথে সাথে আল্লাহ রাসূল বললেন, লামানাদিলু সাদিন ফিল জান্নাতি খায়রুম মিন হাদা। জান্নাতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা যে চাদরখানা দেবেন, ওই চাদর এই চাদরের চাইতেও শতগুণে উত্তম হবে। হঠাৎ করে আল্লাহর নবী সাহাবায়ে কেরামের মনটাকে
দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাদরের সৌন্দর্য থেকে মুখটা ফিরিয়ে নিয়ে দৃষ্টিটা ঘুরাই দিলেন পরকালের দিকে। প্রশ্ন হলো, হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবীদের ভিতরে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা এখানে রাসূল স্পেশাল ভাবে কেন উল্লেখ করলেন? এক নাম্বার জবাব হচ্ছে, এর দ্বারা সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা বৃদ্ধি পায়। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতবাসী হবেন, ইমানের সাথেই তিনি দুনিয়া থেকে চলে যাবেন, এমন অনেক মর্যাদা পূর্ণ অবস্থানে তিনি পৌঁছে যাবেন। হাদিস দ্বারা তার প্রমাণ মেলে। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান মান এতটা বৃদ্ধি পাওয়ার কারণটা কি? যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার বেহেশতের চাদরখানা এর থেকে আরো উত্তম হবে। জিহাদের ময়দানে সাদ বিন মুআজ ক্ষত বিক্ষত হলেন, আহত হয়ে গেলেন। রক্তাক্ত হয়ে যাওয়ার পর আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমি একজন আনসারী সাহাবী, মদিনা থেকে ইসলাম ধর্ম গ্রহণ করার পর এমন কোনো জিহাদ নাই যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি অংশগ্রহণ করি নাই। কুফফারদের বিরুদ্ধে আমি সারাটা জীবন ভর লড়াই করেছি। আমার মনের মধ্যে একটা আশা আছে, সেটা হলো আমি জানি না মক্কাতুল মুকাররমার কুফফারে কুরাইশ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, এলাকা থেকে তাড়িয়ে দিয়েছিল, ওই সমস্ত মুশরিকদের সাথে এখনো পর্যন্ত মুসলমানদের লড়াই বাকি আছে নাকি আমার জানা নাই। যদি মক্কার মুশরিকদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি থেকে থাকে, তাহলে একটুবার কাছে আমার তামান্না এই আঘাতে যেন আমার শাহাদাতটা মঞ্জুর না হয়ে যায়। কারণ যারা আমার রসুলকে আঘাত দিয়েছে, কষ্ট দিয়েছে, গালমন্দ করেছে, এলাকা থেকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, ওই সমস্ত নবী বিদ্বেষী মানুষগুলোর সাথে আমি সাদ বিন মুআজ লড়তে চাই। লড়তে লড়তে শাহাদাতের পেয়ালা পান করে তোমার দরবারে হাজির হয়ে যেতে চাই। আর যদি কুফার কুরাইশদের সাথে মুসলমানদের আর কোনো লড়াই বাকি না থাকে, আল্লাহ সেটা তো আমার ইলমে নাই, তাহলে যে আঘাত আজকে আমি প্রাপ্ত হয়েছে, আল্লাহ মেহেরবানি করে এই আঘাতেই তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষত বিক্ষত হয়ে জমিনের মধ্যে পড়ে থাকলেন আহত অবস্থায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। পাগড়ি পরে, রেশমি রুমাল মাথায় দিয়ে আল্লাহর হাবিবের সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মান মাতা মিন উম্মাতিক, হে আল্লাহর রাসূল, আপনার উম্মতের আজকে কে মারা গেছে, কে শাহাদাত বরণ করেছে? হুজুর বলেন, আমার তো জানা নাই। সুবহানাল্লাহ বলেন। ভালো করে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখতেন না। আল্লাহ পাক যতটুকু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছেন, নবীজি ততটুকুই জানতেন। বলা হলো, মান মাতা মিন উম্মাতিকা, আপনার উম্মতের কে মারা গেছে আজকে? রাসূল বললেন, আমার জানা নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি আজকে মারা গেছেন তার রূহটা যখন আসমানে ওঠানো হয়েছে, ফেরেশতারা রূহটা একজনের হাত থেকে আরেকজনে, আরেকজনের হাত থেকে আরেকজনে নেওয়ার জন্য আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। অবস্থা এমন হয়েছে, ফেরেশতাদের মহলে এমন আনন্দের হিল্লোল বয়ে গেছে যে তাদের আনন্দে আল্লাহ রব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। ইহতাজ্জালাহু আরশুর রহমান, আল্লাহর আরশ আজকে প্রকম্পিত হয়েছে। কে মারা গেছে আপনার উম্মতের? সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী জিবরাইলের মুখ থেকে এই কথা শোনার পরে দ্রুত গতিতে চলে গেলেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যেখানে তিনি আহত হয়ে পড়েছিলেন। দৌড়ে গিয়ে দেখেন সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিথর দেহটা মাটির সাথে জড়িয়ে আছে, আর তার আত্মাটা আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ পাকের বিশেষ মেহমান হয়ে জান্নাতে উড়ে গেছেন। ভাইরা আমার, সাদ বিন মুআজের এই মর্যাদা বৃদ্ধির বড় একটা কারণ, সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় আশিকে রাসূল ছিলেন, যিনি আল্লাহর কাছে এই দোয়া করেছেন, রব্বুল আলামিন, জানি না
নবীর দুশমন কুফার কুরাইশদের সাথে মুসলমানদের জিহাদ বাকি আছে নাকি? যদি জিহাদ বাকি থাকে আমার আঘাতে যেন শাহাদাত মঞ্জুর না হয়, কারণ নবীর দুশমনদের সাথে আমি লড়তে চাই। আর যদি বাকি না থাকে, আল্লাহ এই আঘাতেই তুমি আমার শাহাদাতটাকে মঞ্জুর করে নাও। চিল্লা এখন সুবহানাল্লাহ। রাসূলের ভালোবাসা, নবীজির মোহাব্বত অন্তরে প্রকটভাবে থাকার কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জীবদ্দশাতেই জান্নাতের ঘোষণা দিয়েছেন। চিল্লা এখন আল্লাহু আকবার। ভাইরা আমার, সাহাবায়ে কেরাম হচ্ছেন আমাদের ঈমানের মডেল, আমালের মডেল। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন অকৃত্রিম ভালোবাসা দিয়েছেন, এমন মোহাব্বত আমাদের প্রদান করতে হবে। আমাদের অন্তরের মধ্যে নবীজির মোহাব্বত এত বেশি থাকতে হবে, রসুলের সুন্নাহর উপরে, রসুলের ভালোবাসার উপরে আর কোনো ভালোবাসাই থাকতে পারে না। এই যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে রামগিরি মহারাজ নামক এক হিন্দু পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে কলঙ্ক লেপন করে বাজে মন্তব্য উপস্থাপন করেছিল। এটাকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষের মুসলমানেরা লং মার্চ টু দিল্লি তারা করেছিল, বিরাট লং মার্চ করেছে। এত বড় গণজমায়েত মুসলমানরা কখনোই করে নাই। একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা রক্ষার্থে কাফেরদের দেশে মুসলমানরা এই গণজমায়েত করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সেখানে দেখেছি একজন ব্যবসায়ী এই লং মার্চে অংশগ্রহণ করেছে, অনেক বড় লং মার্চ। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, এইরকম যদি রাস্তাঘাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে আপনারা এভাবে লং মার্চ করতে থাকেন, তাহলে ব্যবসা বাণিজ্যের কি হবে? কারবার কা কিয়া হোগা। হিন্দিতে বলেছে। আমি খুবই অবাক হলাম, একজন সাধারণ মানুষ, কোনো মুফতি নন, মুহাদ্দিস নন, আলেম নন, শাইখুল হাদিস নন, একজন স্বাভাবিক মানুষ, সাধারণ মানুষ, যাদেরকে আমরা খুব একটা মূল্যায়ন করি না, তিনি জবাবটা দিলেন কি? তিনি বললেন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम रसूल के सिवा कोई कारबार नहीं है, हुजूर के सामने कोई कारबार नहीं है, रसूलेर सामने आमार कोनो व्यवसा बाणिज्य चलबे ना। सुबहानाल्लाह बोलबेन ना? আমি ওই লোকের বক্তব্যটা যতবার শুনেছি তার শুধু তার চেহারার দিকে তাকিয়ে দেখেছি, ইমানি জজবা কাকে বলে। সে এমন ভাবে বলেছে যে আল্লাহর নবীর ভালোবাসার সামনে কোনো ব্যবসা বাণিজ্য চলে না, এটা আমার ব্যবসা বাণিজ্য থাকবে না, যাবে, এটা আমার দেখার সময় নাই। রাসূলের সম্মান আমাকে অবশ্যই রক্ষা করতে হবে, যে বেয়াদবি করেছে তার শাস্তি নিশ্চিত করতে হবে। চিল্লায় এখন আল্লাহু আকবার। সাধারণ মানুষের অন্তরে রাসূলের ভালোবাসা, মহব্বত, জজবা কত বেশি, আল্লাহু আকবার বলেন। এই যে আমাদের দেশের রাজীব হত্যা মামলার আসামি যে ছেলেগুলো, রাজীব হচ্ছে একজন ব্লগার, অনলাইনে ব্লগ লিখত। ব্লগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে খুব বাজে বাজে শব্দ লিখেছে, অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, এবং উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে কার্টুন মাটুন আঁকায় লিখত। এরকম মা রাসূলের সম্মানকে নষ্ট করে অনেক কিছু তারা করেছে। সর্বশেষ এই রাজীবকে যারা হত্যা করেছে, যে ইউনিভার্সিটির ছেলেরা, বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, তারা মাদ্রাসা পড়ুয়া নয়, কিন্তু রসুলের মোহাব্বত বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া একটা ছেলের অন্তরে এতটা বেশি যে আল্লাহর নবীকে সে গালি দিয়েছে, হুজুরের চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছে, তার বেঁচে থাকার কোনো অধিকার নাই। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, যে ব্যক্তি রাসূলকে গালি দিয়েছে তার বিধান পরিষ্কার, তার তওবাও মঞ্জুর করা হবে না, তাকে হত্যা করার বিধান। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে স্বৈরাচারীর আদালতে এই লোকগুলাকে, এই ছেলেগুলাকে উঠানো হয়েছে খুনি হিসেবে, আসামি হিসেবে, খুনি হিসেবে আসামি উঠানো হয়েছে। আর যে রাজীব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাজে কথা বলেছিল, তাকে বানানো হলো দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে মুসলমানরা তাকে মেরেছে, যাকে মারা হলো সেই রাজীবকে বানিয়েছে
দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। এই হচ্ছে স্বৈরাচারীর আমলের শহীদদের আমলের অবস্থা। এদের পতন কি এমনি হয়েছে মনে করেছেন? এদের জীবনে পাপের তালিকা, অপকর্মের তালিকা এত লম্বা, যদি আমি এখান থেকে একটা তালিকা বলা শুরু করি, ফজর পর্যন্ত বলেও এদের অন্যায় তালিকা শেষ করা যাবে না। এরা এত পাপ করেছে। মুফতি জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ তিনি কি বলেছিলেন? জুমার খুতবায় বলেছিলেন যে ছেলেগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালমন্দ করার কারণে এই কুখ্যাত পথভ্রষ্ট নাস্তিককে হত্যা করেছে, খুন করেছে, ওই ছেলেগুলাকে আসামি না বানাইয়া তাদেরকে জাতীয় বীর উপাধি দেওয়া উচিত। ঠিক কিনা বলেন? পাকিস্তানের আদালতে খাতমে নবুওয়াতকে অস্বীকারী এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেও খুব বাজে কথা বলেছে। বাজে কথা বলার কারণে ওই ব্যক্তির বিরুদ্ধে যখন মামলা হলো, তাকে আদালতে তোলা হয়েছে। আদালত প্রাঙ্গণে একজন তরুণ, তার নাম সম্ভবত বাদল, আদালত প্রাঙ্গণে পুলিশের কাছ থেকে পিস্তল ছিনাই নিয়ে গুলি করে বিচারকের সামনে তাকে হত্যা করেছে। হত্যা করার পরে বিষয়টা কি ঘটনা দাঁড়ায় গেল? সে তখন খুনি, বিচারকের সামনে তাকে খুন করেছে। তাকে জিজ্ঞেস করা হলো, তার উকিল বলে দিল, তোমাকে যখন জিজ্ঞেস করা হবে তুমি এই কাজটা কেন করলা, তুমি বলবো আমার মাথা ঠিক ছিল না। এটা বলবো, মাথা ঠিক ছিল না, রাগে গুসা আমি কাজটা করে ফেলেছি। এটা উকিল শিখিয়ে দিয়েছে তাকে বাঁচাবার জন্য। এরপরে তাকে যখন আদালতে উঠানো হয়েছে, এটা গত 4-5 বছর আগের ঘটনা, আপনার এখনো অনলাইন সার্চ দিলে আপনার এই ঘটনাটা পেয়ে যাবেন। তাকে জিজ্ঞেস করা হলো, তুমি তাকে হত্যা করলে কেন, তোমার কি মাথা ঠিক ছিল? সে বলেছে মাথা অবশ্যই ঠিক ছিল, মাথা ঠিক ছিল বিদায় তো ঠান্ডা মাথা ওরে গুলি করছি। সুবহানাল্লাহ বলবেন না? কেন? সে আমার রসুলের খতমে নবুওয়াত থেকে অস্বীকার করেছে, আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করেছে, তার তো বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমি জেনে শুনে ওরে খুন করেছি। বিচারক তো হতবাক হয়ে গেছে। বিচারকও তো আর আমাদের দেশের মতো বিচারক না, পাকিস্তানের বিচারক। এক সময় ওই দেশের বিচারক ছিলেন চিফ জাস্টিস আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহ। এ কেমন দেশ যে দেশের একজন প্রধান বিচারপতি থাকে দেশের সবচেয়ে বড় আলেম। সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মিডিয়া যেহেতু ভারতের গোলামি করেছে বিগত স্বাধীনতার পর থেকে আজকের এই দিন পর্যন্ত, যার দরুন পাকিস্তানকে সারা জীবন এই দেশের মানুষের কাছে খারাপ বানিয়ে রাখা হয়েছে। কথা বলেন। শত্রু ভারত হচ্ছে আমাদের বন্ধু। সবসময় মিডিয়ার মাধ্যমে বোঝানো হতো ভারত আমাদের বন্ধু। আল্লাহর কসম, পাকিস্তান কোনো কালেই এই দেশের মুসলমানদের শত্রু ছিল না। কথা বলেন। আর ভারত কোনো আমলেই এই দেশের মুসলমানদের বন্ধু ছিল না, তাদেরকে বন্ধু সাজিয়ে রাখা হয়েছে। আর পাকিস্তানের মুসলমানদেরকে, পুরা রাষ্ট্রটাকে বাংলাদেশের মুসলমানদের শত্রু বানিয়ে রাখা হয়েছিল। কয়েকদিন আগে নিশ্চয়ই আপনার সংবাদ পেয়েছেন স্বৈরাচারের আমলের ঘটনা। বাংলাদেশ থেকে বিমান ফ্লাই করেছে, ফ্লাই করার পরে ইন্ডিয়ার আকাশে যখন বিমান উড়েছে, ওই সময় বাংলাদেশের একজন যাত্রী অসুস্থ হয়ে গেল। ইমার্জেন্সি বিমান অবতরণ করতে হবে, তার ইমার্জেন্সি চিকিৎসার প্রয়োজন। ভারতের ইমিগ্রেশনে যোগাযোগ করা হলো যে আমাদেরকে বিমান, বাংলাদেশের বিমান, বাংলাদেশের যাত্রী, দ্রুত এটা অবতরণ করতে হবে, সে হয়তো মারা যেতে পারে, তার প্রেশার হাই হয়ে গেছে, মৃত্যু অনিবার্য হয়ে যেতে পারে, তার দ্রুত ট্রিটমেন্ট দরকার। ভারত ইমিগ্রেশন বলল, যখন শুনেছে নাম কি, নাম এমন সমত আব্দুর রশিদ বা আব্দুল করিম ফর এক্সাম্পল আর কি, মুসলমান নাম শোনা মাত্র যে অসুস্থ হয়ে গেছে সে রুগীটা মুসলমান, এটা শোনা মাত্র ইন্ডিয়ান ইমিগ্রেশন বললেন যে না, এই বিমান ইন্ডিয়ার মাটিতে নামতে পারবে না। পাকিস্তানে তারা যোগাযোগ করলো রাডারে যে আমরা এখন কি করব। পাকিস্তানের সেখানকার ইমিগ্রেশন অফিসাররা মুহূর্তের মধ্যে বললেন মুসলমান অসুস্থ হয়েছে, কে মুসলিম কে হিন্দু বড় ব্যাপার না, সে অসুস্থ হয়েছে, তার চিকিৎসা প্রয়োজন, আপনারা আমাদের দেশে অবতরণ করুন। পাকিস্তানের মাটি, সেখানে অবতরণ করলো বাংলাদেশ বিমান। সেখান থেকে যাত্রীকে নামানোর আগেই
ইমার্জেন্সিতে বড় বড় ডাক্তার যা ছিল সবগুলাকে তারা এয়ারপোর্টে এনে জমা করল। আল্লাহু আকবার বলেন। এগুলা কি কাল্পনিক গল্প বলছি আপনাদের কাছে? ওয়াল্লাহি ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, একটি শব্দ মিথ্যা বলে কাল হাসরের মাঠে জিহ্বাটাকে আগুনে কেচি দিয়ে কাটা হবে। সেখানে তাকে দ্রুত ট্রিটমেন্ট করা হলো, চিকিৎসা করানো হলো, তিনি সুস্থ হলেন, আবার তাকে বিমানে উঠায় দেওয়া হলো। পাকিস্তান সারা জীবন বাংলাদেশের মুসলমানকে এইভাবে সাপোর্ট দিয়েছে, অথচ সবসময় শত্রু বানিয়ে রাখা হয়েছে। আমাদের দেশে বর্ডারে যখন পেঁয়াজ ওরা বন্ধ করে দিল, পাকিস্তান শত শত টন পেঁয়াজ বাংলাদেশের মানুষের জন্য পাঠিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এখনো পর্যন্ত বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের সাধারণ জনগণকে যদি প্রশ্ন করা হয় যে ভারত, আফগানিস্তান, বাংলাদেশ, এই তিন দেশের মানুষের মধ্যে কোন দেশের মানুষ আপনাদেরকে বেশি ভালো লাগে, অবলীলায় তারা বলে ফেলে বাংলাদেশের মানুষদেরকে আমরা বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলেন। আর এই দেশের মানুষ সব পাকিস্তানকে দিল দিয়ে ভালোবাসে। তার প্রমাণ কি? বিগত জীবনে যত খেলা হয়েছে স্টেডিয়ামে, যখন ভারতের সাথে পাকিস্তানে খেলা হয়েছে, গোটা বাংলাদেশের গ্যালারি দেখে মনে হতো এটা বাংলাদেশের গ্যালারি নয়, মনে হয় পাকিস্তানের গ্যালারি। ঠিক কিনা বলেন? ওদের কলিজায় এমন জ্বলা জ্বলতো, ওরা লাস্টে কি করলো? আইন করে দিল বাংলাদেশের সীমানার মধ্যে, বিশেষ করে আপনার স্টেডিয়ামে ভিন দেশের কোনো পতাকা উঠতে পারবে না। কেন? ভিন দেশের পতাকা উঠলেই পাকিস্তানের পতাকা উড়ে, হিন্দুস্তানের পতাকা উড়ে না। আর ওরা হচ্ছে হিন্দুস্তানের দালাল। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? 1971 সনে যে যুদ্ধটা হয়েছিল, এই যুদ্ধের এক ভুল মেসেজ প্রদান করা হয়েছিল সেখানকার সৈনিকদেরকে। ইতিহাস তো আপনারা শুনেছেন, সৈনিকরা মিলিটারি জিজ্ঞেস করতো আপ হিন্দু হয়ে মুসলমান হো। তাদেরকে মেসেজ দেওয়া হয়েছিল যে ভারতে এই দেশে আগ্রাসন চলবে, ভারতীয় আগ্রাসন যেন না চলে। তারা সেই আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করতে চেয়েছিল মূলত। কেন? নরেন্দ্র মোদীর বক্তব্য সপ্তাহখানেক আগে আপনারা শুনেন নাই? সে কি বলেছে? এই 3-4 দিন আগে 16 ডিসেম্বর উপলক্ষে যে টুইট করেছে, সে কি বলেছে? সে বলেছে 16 ডিসেম্বরে 1971 সালে যে বিজয় অর্জন করেছে বাংলাদেশ, এই বিজয় বাংলাদেশের না, এই বিজয় হিন্দুস্তানের। নাউজুবিল্লাহ বলেন। সে বলেছে এই বিজয় আমাদের বাংলাদেশের বিজয়কে হিন্দুস্তানের বিজয় বলেছে। এখন বুঝতে পেরেছেন তো তারা বিমান দিয়ে কেন আমাদের সাহায্য করেছিল? ওরা আমাদেরকে সাহায্য করেছিল পাকিস্তান থেকে আমাদেরকে ভাগ করে দিয়া আমাদের বাংলাদেশের এই রাষ্ট্রটাকে যেন দাসীর মতো ওরা ব্যবহার করতে পারে, মুসলমানের শক্তিকে দুর্বল করে দেওয়ার জন্য। তারা মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছিল, মুক্তিযুদ্ধে আমাদের সহযোগিতা করেছে আমাদেরকে বাঁচাবার জন্য নয়, ওদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য। এই কথাটা এদেশের মানুষ বুঝতে অনেক সময় লেগে গেছে। এখনো পর্যন্ত দেখি বাংলাদেশের কিছু রাজনীতিবিদরা সুশীল, আহারে সুশীলের নামে বলে ভারত আমাদের বন্ধু, 71 আমাদেরকে সাহায্য করেছে। আরে বেটা, তোরে যে কি সাহায্য করেছে তুই জানিস না? এটা কেমন সাহায্য করেছে? বাংলাদেশের বিজয় দিবসটাকে ওদের বিজয় দিবস হিসেবে এই রাষ্ট্রের ভূখণ্ডের তারা ছিনিয়ে নিতে চায় স্বাধীনতা। তারা বলে বাংলাদেশের 71 যে স্বাধীন হয়েছে এটা ভারতের স্বাধীনতা। ঘৃণার সাথে কোন নওজুবিল্লাহ। এদেশে লক্ষ লক্ষ মুসলমান রক্ত দিল, জীবন দিল, এই স্বাধীনতা নাকি ওদের, ওরাই নাকি স্বাধীনতা অর্জন করেছে, আমাদের নাকি স্বাধীনতা ছিল না। এই জন্য আপনাদেরকে বলি, ভারত কোনো কালেই এই দেশের বন্ধু ছিল না, কোনো কালেই ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আর চিল্লাই বলেন কোনোদিনও হবে না। ওরা যদি আমাদের বন্ধু হতো তাহলে উত্তরবঙ্গে বাঁধ নির্মাণ করে পানি আটকায় রেখে আমাদের এই শত শত নদীগুলোকে তারা হত্যা করতো না। ঠিক কিনা বলেন? ওরা যদি আমাদের বন্ধু হতো, হঠাৎ করে পানি ছেড়ে দিয়ে আমাদের কুমিল্লা, এরপরে নোয়াখালী, লক্ষ্মীপুর পুরো অঞ্চলটাকে পানির নিচে তলায় দিত না। ওরা যদি আমাদের বন্ধু হতো, হঠাৎ করে সিলেট অঞ্চলকে ডুবাই দিত না। ওরা আমাদের বন্ধু হলে লালমনিরহাট এলাকাতে মুহূর্তের মধ্যে একেবারে ডুবায় শেষ করে দিত না। আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশের এই মাটি, আল্লাহ রাব্বুল আমিন এই সোনার মাটি এমন খাঁটি বানিয়েছে, আমাদেরকে তো
কৃত্রিমভাবে ভারতের প্রতি নির্ভরশীল বানানো হয়েছে। যদি আমাদের দেশের মাটিকে প্রকৃতভাবে আমরা যদি ব্যবহার করতে পারি, পেঁয়াজ যদি যথেষ্ট পরিমাণ আমরা এখানে ফলাতে পারি, তাহলে তো আমরা আত্মনির্ভরশীল জাতি হব। ভারতের দিকে তো আমাদের ফিরে তাকাবার কোনো প্রয়োজন হবে না, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের স্বনির্ভরতা এটা শেষ করে দেওয়া হয়েছে। স্বৈরাচারের আমলে আমাদের ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে। বিদ্যুৎ 3 গুণ টাকা দিয়ে আদানির কাছ থেকে আমদানি করা হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য গোটা রাষ্ট্র আজকে ঋণের তলে জর্জরিত। ঋণের বোঝা মাথায় নিয়ে আপনি আমি ঘুরছি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অনেক লম্বা কথা, যে কথা আমি বোঝাতে চাই সেটা হলো এই যে পাকিস্তানের আদালতের কথা বলছিলাম, তাকে জিজ্ঞেস করা হলো, তুমি যে এই লোকটাকে হত্যা করলে, কেন হত্যা করলে? সে বলল, আমি ঠান্ডা মাথায় খুন করেছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুর সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না, এই জন্য আমি ওকে শেষ করে দিয়েছি। পাকিস্তানের আদালতের যিনি প্রধান বিচারপতি তিনি কি বলে জানেন? আইন এবং আদালত এ সব কিছুই বলে যে তার শাস্তি মৃত্যুদণ্ড হবে। কিন্তু যেহেতু আইন এবং আদালতের সমস্ত আইনের ঊর্ধ্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের কাছে, রসুলের ভালোবাসাকে সম্মান দেখিয়ে এই আসামিকে আমরা বেকসুর খালাস করে দিলাম। একটু যদি বলতে হবে আল্লাহু আকবার। পাকিস্তানের এই বিচারটা গোটা পৃথিবীর মধ্যে একটা আলোচিত বিচার। আর আমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত অসংখ্য যুবক তরুণেরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে, ইউনিভার্সিটি থেকে ধরে নেওয়া হয়েছে জঙ্গি বলে, এখনো তারা জেলখানার মধ্যে আছে। কথা বলেন, তাদের ব্যাপারে কেউ কোনো আওয়াজ তোলে না। এই দেশে কত জঙ্গি নাটক করে কত নিরীহ মানুষকে গ্রেফতার করা হয়েছে বিগত 16 বছরে, কত মানুষকে ক্রস ফায়ার দেওয়া হয়েছে, কত মানুষকে আয়নাঘরে বন্দি করে রাখা হয়েছে, কত আলেম ওলামাকে বছরের পর বছর আটকে রেখেছে, যাদের মামলাটা আদালতে তুলতেও দেওয়া হতো না। এইভাবে জুলুম করেছে। যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা আমার জান এবং মাল দুটোই আল্লাহর দেওয়া আমানত এবং আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। পরীক্ষার জন্য আল্লাহ পাক দিয়েছেন। জীবন সম্পর্কে কিয়ামতের দিন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করবেন, বান্দারে, লা তাজালু কদামা বনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন 50। কিয়ামতের দিন 5টা প্রশ্নের সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত বান্দা এক চুল পরিমাণ কদম সরাতে পারবে না। 1 নম্বর প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনা, বান্দারের জীবনটা তো আমার দেওয়া উপহার ছিল, এই জীবনটাকে তুমি কোন কাজে ব্যয় করেছিলে, জবাব দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, জীবনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোমেন্ট হচ্ছে যৌবনকাল, যৌবনকালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল, জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিম্মা ইকতাসাবা, সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিল, জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া ফিমা আনফাকা, উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল, সেটার জবাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, যতটুকুন ইলম হাসিল করেছিলে তার অনুযায়ী কতটুকুন তুমি আমল করেছিলে। জীবন সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। জীবনটা কার দেওয়া উপহার? আমার জীবনের মালিক কে? কোরআন মাজিদে আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে ঈমানদারদের কাছ থেকে আমি তাদের জান এবং মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি। আমি আল্লাহর পথে জান এবং মাল তারা কেমনে ব্যয় করবে শোনো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা লড়বে আমি আল্লাহর পথে, আমি আল্লাহর পথে আমার দিনকে কায়েম করার জন্য কুফফারদেরকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, প্রয়োজনে তারা নিজের জীবনটা আমি আল্লাহর পথে সঁপে দিবে। মনে রাখবেন, ইসলাম শুধুমাত্র জান দিতে বলে নাই, ইসলাম আগে জান কুফফারদের নিতে বলেছে।
এরপরে দিতে বলেছে। আমরা তো কথায় কথায় খালি বলি আমরা জান দিতে শিখেছি, জান দিতে শিখেছি। ইসলাম জান আগে নিতে বলেছে, পরে দিতে বলেছে। কথা বলেন ঠিক কিনা জোরে বলেন। যুবক ভাইয়ের আমার, তাহলে এক বাক্যে জবাব দিয়ে বলেন, আমার এই জীবনের মালিককে? সম্পদের মালিককে? তাই যদি হয় তাহলে আমার জীবনটা যেভাবে যেখানে খুশি সেখানে আমি ব্যয় করতে পারবো না। ওই যে কিছু কিছু নাস্তিক মেয়েরা বলে দেহ আমার, সিদ্ধান্ত আমার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু মেয়েরা বাজে পোশাক পরেছে, বাজে পোশাক পরে আবার নিজেরাই সাইনবোর্ড প্লে কার্ড নিয়ে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে বলছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। আমি কি পোশাক পরবো না পরবো এটা মৌলবাদ বলার কে? আমাদেরকে পর্দার গণ্ডির মধ্যে আবদ্ধ রাখা যাবে না। এই দেহটা আমার, সিদ্ধান্ত আমার, আমি যা খুশি আমি তাই পরব। ঘৃণার সাথে কর নাউজুবিল্লাহি। এত জঘন্য কথা মানুষ বলে কি করে? দেহ আমার, সিদ্ধান্ত আমার। দেহটা কি আসলে আমার? এই দেহটা কার? আল্লাহ পাকের। আমি তো বিশ্বাস করে নিয়েছি এই জীবন আল্লাহর, এখানে আমার কিছুই নাই। যার ধরুন আমি গোলাম, আমাকে আল্লাহ পাক যেভাবে খুশি সেভাবে পরিচালিত করবেন। সমস্ত ক্ষমতা কার হাতে? হুকুম কার হাতে? আমি গোলাম হিসেবে তা বাস্তবায়ন করব। আমরা বলি ইনশাআল্লাহ। যুবক ভাইরা আমার, যেহেতু আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল আল্লাহর পথেই ব্যয় করতে হবে। যৌবনকালটা কোনো নাফরমানিতে কাজে লাগানো যাবে না, গুন্ডা বাহিনী হওয়া যাবে না, লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। অন্যের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য কিংবা কাউকে ক্ষমতায় উঠায় দেওয়ার জন্য মানুষের দাস হওয়া যাবে না, মানুষের কৃতদাস হওয়া যাবে না, মানুষের গোলাম হওয়া যাবে না, অন্যায়ভাবে লাঠিয়াল বাহিনী হওয়া যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরহুমা, জাহান্নামের দুইটা শ্রেণী যারা কিয়ামতের আগে দুনিয়াতে আসবে না, আমি নবীজি আমার জামানায় তাদেরকে দেখি নাই। এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে পুরুষ আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা হবে জাহান্নামী, এদের আলামতটা নবীজি বলেন, রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা বিহান নাস। এরা এমন কিছু পুরুষ হবে, এদের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায় বা মানুষদেরকে ওরা প্রহার করবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, এটা বর্তমান দুনিয়ার প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল লোকেরা যাদের হাতের মধ্যে লাঠি থাকে, অন্যায়ভাবে যারা মানুষের গায়ে হাত তুলে, এমন জালেম প্রশাসনের সদস্য পৃথিবীতে আছে না নাই? বিশেষ করে বাংলাদেশে রাতের আধারে ঘর থেকে উঠায় নিয়ে গেছে, গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে, চোখ উপড়ায় ফেলেছে, টাকা আছে সে টাকা না দিলে থানা হাজতের মধ্যে নির্যাতন করে করে মেরে ফেলেছে। এই যে হাতের নখের মধ্যে এই সমস্ত আলপিনগুলা গরম করে নখ দিয়ে ঢুকিয়ে দিয়েছে, হাতের নখগুলাকে প্লাস দিয়ে টেনে ছিঁড়ে ফেলেছে। মানুষকে কতটা নির্যাতন করেছে, জেলখানায় যারা গিয়েছে তারা দেখেছে। আমিও জেলখানায় গিয়েছি 2018 সালে। চৌরাস্তার আবুল হোসেন নামক একজন দ্বীনের কর্মী, ইসলামী আন্দোলনের একজন সদস্য, তিনি আমাকে বললেন, হুজুর রিমান্ড মেরে ভেঙে বাঁকা করে ফেলেছে, এরকম ভাবে নির্যাতন করেছে। মানুষ এত বড় মানুষ হয় কি করে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ধরনের জালেম যারা হয় এরা কোনোদিন জান্নাতে যাবে না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। এই হচ্ছে এক শ্রেণীর পুরুষ। আর এক শ্রেণীর নারী এই দুনিয়াতে আসবে, তাদের আলামত রাসূল বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলা দুনিয়াতে আসবে কিয়ামতের আগে, পোশাক পরেও যারা উলঙ্গ থেকে যাবে, কাপড় পরেও যারা লজ্জাস্থান আবৃত করতে পারবে না। প্রশ্ন হলো, পোশাক পরেও মানুষ কি করে উলঙ্গ থাকে? হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা দুটো করেছেন। এক নাম্বার ব্যাখ্যা হচ্ছে, এত পাতলা ফিলফিলে পোশাক তারা পরবে,
ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে স্পষ্ট বোঝা যাবে। এমন পোশাক এই দুনিয়াতে বর্তমানে আছে না নাই? আরো জোরে বলেন। এ হচ্ছে একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে, এত টাইট ফিট জামা মহিলারা গায়ে দিবে, অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে স্পষ্ট ফুটে উঠবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এরা পোশাক পরেও তারা উলঙ্গই থেকে যাবে। এদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন। মুমিলাতুন মানে হচ্ছে আমালা ইউমিলু ইমালাতান, মানে মানুষকে ঝুঁকায় দেওয়া, নিজের প্রতি পরপুরুষকে তারা আকৃষ্ট করবে চুম্বকের মতো। মাইলাতুন, নিজেও আবার ঝুঁকে যাবে, পর পুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেও পরপুরুষের প্রতি আকৃষ্ট হয়ে যাবে। মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলা এই সমাজে আছে না নাই? পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করে টেনে আনবে, আবার তারা এর মধ্যে গর্ববোধ করে বলবে, ও আমার বয়ফ্রেন্ড। আছে না নাই? ও আমার গার্লফ্রেন্ড। কিসের বয়ফ্রেন্ড, কিসের গার্লফ্রেন্ড? আবার ইদানিং শুনতে পাচ্ছি শিক্ষিত নামক অশিক্ষিত কুলাঙ্গারা বলে বেড়াচ্ছে লিভ টুগেদার। কয় লিভ টুগেদার কি? উনি বিবাহ ছাড়া স্বামী স্ত্রীর মতো বছর 2-1 থাকবে, থাকার পরে মনের সাথে বনিবনা হয় কিনা বুঝে সিদ্ধান্ত নিয়ে 2 বছর পরে বিয়ে করবে। এটা আসতে নাউজুবিল্লাহ বললেন। টেলিভিশনে আবার এগুলো প্রচার করে, দেখলাম 2 দিন আগে। চিনি না এগুলো, না মাঝে মাঝে সংবাদ টংবাদ দেখি। দুনিয়া সম্পর্কে খোঁজখবর না থাকলে আপনাদেরকে বলবো কি? ঠিক না ভাই? জিজ্ঞেস করা হচ্ছে যে আপনারা বিবাহ করলেন কবে? বলে সপ্তাহখানেক আগে বিবাহ করেছি। তো বিবাহের অভিজ্ঞতা বলেন। ওই অভিজ্ঞতা হচ্ছে এর আগে আমরা 1 বছর লিভ টুগেদার করেছি। কেমন লিভ টুগেদার? যে আমরা একই বাসায় থেকেছি, একসাথে থেকেছি, একজন আরেকজনকে বুঝার চেষ্টা করেছি যে এর সাথে আমার বনিবনা হবে কিনা। 1 বছর থাকার পরে আমরা বুঝতে পারছি বিবাহ করলে অসুবিধা নাই। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। এরপরে সে বিবাহ করেছে। আবার যুক্তি দিয়ে কি বলে জানেন? যে অচেনা অজানা এক মেয়েকে আমি উঠাই নিয়ে আসলাম, বিবাহ করলাম, আমি তার মেজাজ সম্পর্কে জানি না, সে আমার সম্পর্কে জানে না, হুট করে বিবাহ করলাম। এই বিবাহ সামনে টিকবে না টিকবে আমরা কেমনে বুঝবো? এই জন্য লিভ টুগেদার করে আগে অভিজ্ঞতা নিলাম যে ওর সাথে আমার যায় কিনা। 1 বছর সংসার করেছি বিবাহ ছাড়া, মোটামুটি সংসার করার পরে বুঝে আসলো যে হ্যাঁ এখন বিবাহ করলে অসুবিধা নেই, বলে বিবাহ করেছি। এটার নাম দিয়েছে লিভ টুগেদার। ঘিন্নার সাথে এখন নাউজুবিল্লাহ, আর চিল্লা এখন নাউজুবিল্লাহ। এই কালচারটা বাংলাদেশে প্রমোট করার জন্য ওরা চেষ্টা করছে। এগুলো পশ্চিমারা করে, ইহুদিরা করে, খ্রিস্টানেরা করে, নাস্তিকেরা করে, পরকাল বিশ্বাস করে না তারা করে। কোনো মুসলমানের কাছে কি এটা কোনো মডেল হতে পারে? আবার গর্ব করে বলে আমাদের বিবাহ কিন্তু আমাদের মসজিদে হয়েছে। আরে শয়তানের তো একটা সীমা থাকা উচিত। 1 বছর বিবাহ ছাড়া স্বামী স্ত্রী মতো রাত্রি কাটাইছে, 1 বছর পরে বিবাহ করছে মসজিদে গিয়া। আরে কি সোয়াবের কাম করছে, কি পবিত্র মনে হয়েছে, এই মাত্র বেহেশত থেকে পালিয়ে আসছেন উনি। চিন্তা করা যায় মানুষ এইরকম নিকৃষ্ট মেজাজের হচ্ছে। আবার এটাকে সামাজিক রূপ দেওয়ার জন্য চেষ্টা করছে। আবার নিজেরা বলছে যে প্রথম আমাদের আত্মীয় স্বজন এটা শোনার পরে তারা একটু আমাদেরকে বাঁকা নজরে তাকাতো, কিছুদিন পরে সব স্বাভাবিক হয়ে গেছে। এখনো সবাই এটা স্বাভাবিক মনে করছে। কি এটা আপনি স্বাভাবিক মনে করছেন? নাউজুবিল্লাহ পরে লিভ টুগেদার করছে। ওরা বলে হঠাৎ করে একটা ছেলের সাথে মেয়ের সাথে বিবাহ হয়ে গেল, সংসার কেমনে টিকবে? এই জন্য আমরা প্রেম করে কিংবা লিভ টুগেদার করে আমরা অভিজ্ঞতা নিয়েছি। পৃথিবীর বাস্তবতা বলে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছে, পারিবারিক সূত্রে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। এই যে আমাদের সামনে যত আমাদের মুরব্বী বাবারা বসে আছেন, আমাদের চাচারা বসে আছেন, দাদারা বসে আছেন, তারা কি আগে প্রেম করে অভিজ্ঞতা নিয়ে বিবাহ করছে নাকি? দেখেন দাদাদের বয়স হয়ে গেছে 80 বছর, 70 বছর সংসার করে, সংসার ভাঙে না। আর ওরা 1 বছর 2 বছর প্রেম করে, 7 বছর প্রেম করে, 8 বছরের মাথায় বিয়ে করে, 9 বছরের মাথায় বিবাহ শেষ। কথা বলে না কেন? তাহলে এই যে 7 বছর অভিজ্ঞতা নিল, ওরা কেমনে বুঝলো যে মোহাব্বতটা এখন আছে, আগামী 5 বছর পরে থাকবে? হারামের মধ্যে কোনো আরাম নাই, হারামে কোনো সুখ থাকে না, হারামে কোনো বরকত থাকে না।
যার দরুন সিনেমার নায়ক নায়িকা গায়ক গায়িকা এদের জীবনের দিকে তাকান, এদের বাস্তবিক লাইফ। আপনারা হয়তো ২৪ তারকা সিনেমার পর্দায় মনে করে হারে এদের চেয়ে সুখী পৃথিবীতে কেউ নাই। আপনি যদি এদের সাথে একান্তে গিয়া বসেন, দেখবেন ওদের মতো দুঃখী আর ওদের মতো মিসকিন, ওদের মতো অসহায় এই পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ওদের সংসার টিকে না। আমাদের কারো বাচ্চা কাচ্চা হলে আমরা আগলায়া কুলে মুখে চুমা খাই, গর্বের সাথে বলি এটা আমার ছেলে, এটা আমার মেয়ে, ইনি আমার স্ত্রী। সামাজিকভাবে কত সুন্দর পরিচয় করাইয়া তাদেরকে সামাজিকভাবে আমরা মর্যাদা দিই, ঠিক না ভাই? আর ওদের অবস্থাটা কি? অবৈধ আকাম কুকাম করে বাচ্চা কাচ্চা জন্ম দেয়। বাচ্চার মা বাচ্চার বাবার পরিচয় পায় না, বাচ্চাও বাপ খুঁজে পায় না। শেষ পর্যন্ত নায়িকারা বাচ্চা কাচ্চা নিয়ে একবারে সংবাদ সম্মেলন করে, কথা বলেন, সংবাদ সম্মেলন করে বাবা খুঁজা তালাশ করে। এরপরে সাংবাদিকরা বহুত কষ্ট করে খুঁজে এগুলোর বাপ আবিষ্কার করে। এমন লম্পট বদমাশেরা যে বাংলাদেশে কিভাবে মুসলমানদের কাছে মডেল হয়ে থাকে, সেলিব্রিটি হয়ে থাকে, তারকা হয়ে থাকে, এটাই তো আমার মাথায় ধরে না। আল্লাহর কসম, এই সমস্ত নায়ক নায়িকা, এই লম্পট বদমাশেরা আর যাই হোক না কেন, ইমানদার মুমিন নারী পুরুষের কোনোদিন মডেল হতে পারে না। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা জাহান্নামীদের মডেল হবে, নাস্তিকের মডেল হবে, বেঈমানের মডেল হবে, মুনাফিকের মডেল হবে। মুসলমান যুবকের মডেল তারা কোনোদিন হতে পারে না। মুসলমান যুবকের মডেল হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সামাজিকভাবে তারা স্ত্রীর মর্যাদা দিতে চায় না। 100 কোটি টাকার মালিক স্ত্রীর মর্যাদা স্ত্রীকে দেবে না, সন্তানের মর্যাদা সন্তানকে দেবে না, পরিচয়টা পর্যন্ত দিতে চায় না। আছে না নাই? আরো জোরে বলতে হবে ভাই। তাহলে আপনারা বলেন, ওরা সিনেমার মধ্যে আপনাদেরকে শিখায় প্রেম জীবনে একবার আসে। একাধিক বিবাহটাকে জঘন্য পাপ বলে মিডিয়াতে উপস্থাপন করা হয়। একাধিক বিবাহ যদি এই সমাজের মধ্যে কেউ করে ফেলে শারঈ পদ্ধতিতে, তার চাইতে খারাপ মানুষ এই দুনিয়া থাকে না। কিন্তু এরা যে একের পর এক অবৈধ রিলেশন করছে, এরপরে অপকর্ম করছে, বিভিন্ন হোটেলে যাচ্ছে, বারে যাচ্ছে, এরপরে পরকিয়া করে বেড়াচ্ছে, এটাকে সামাজিক দৃষ্টিতে সেলিব্রেশন করা হচ্ছে। একের পর এক স্বামী চেঞ্জ করতেছে, এর বউ এর সাথে, এর বউ এর বউর সাথে যাচ্ছে। আর এগুলাকে সাংবাদিকরা খুব বড় করে উপস্থাপন করছে যে বিরাট বড় সেলিব্রিটি, সপ্তাহে সপ্তাহে বউ পাল্টায়। কথা বলেন। আর এই কাজটা যদি কোনো আলেম করতো তাহলে দেখতেন আলেমের একদিন আর এই মিডিয়ার একদিন, ঠিক কিনা জোরে বলেন যুবকেরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সমস্ত মহিলারা মুমিলাতুন মাইলাতুন, নিজেরা পর পুরুষকে আকৃষ্ট করবে, আবার নিজেরা পর পুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। এদের আরেকটা আলামত হচ্ছে রুউসুহুন্না কাআসনিমাতিল বুখতিল মাইলা, এদের মাথার চুল মাথার খোপার মধ্যে, তালুর মধ্যে এত বড় করে বেঁধে রাখবে, উটের কুজের মতো উঁচা করে। আছে না? উটের যে কুজ আছে দেখছেন আপনারা, এরকম উঁচা হয়ে থাকে। আল্লাহ নবী বলেছেন উটের যে কুজ, এই কুজের মতো হবে এদের মাথার হেয়ার স্টাইল। এরা হাঁটবে, এই চুলগুলা ডানে বামে দুলতে থাকবে। এই সমস্ত নিকৃষ্ট মহিলা যারা, এদের কি হবে শোনো। নবীজি বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা, এই সমস্ত মহিলারা জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতে প্রবেশ তো করবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। আমার সামনে বসে থাকা যুবক ভাই সকলকে বলছি, আমরা যারা স্বামী আছি, আমাদের স্ত্রীদেরকে পর্দায় রাখার দায়িত্ব আল্লাহ তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, জেনে রেখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাব দিতে হবে। স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে, বাবাকে সন্তানের ব্যাপারে, ইমামকে তার মুক্তাদিদের ব্যাপারে, বক্তাকে তার শ্রোতাদের ব্যাপারে অবশ্যই আল্লাহর আদালতে জবাব দিতে হবে। জবাব দিতে হবে কিনা জোরে বলেন।
আমিরকে জবাবদিহিতা করতে হবে তার মামুরের ব্যাপারে। এই যে আজকে গোটা পৃথিবীর মধ্যে গ্যাঞ্জাম লেগে আছে, মাওলানা সাদ কান্দালভি হাদাহুল্লাহ, আল্লাহ তার হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। এই লোকটাকে কেন্দ্র করে গোটা পৃথিবীতে আগুন লেগে গেছে মুসলমানদের ঘরে। বাংলাদেশের দিকে একটুখানি চিন্তা করে দেখেন তো ভাই। আচ্ছা, সাদ সাহেব ভালো মন্দ খারাপ বিভ্রান্ত কি বলেছে না বলেছে, আমরা এই ব্যাপারে কোনো বিস্তারিত এখন কিছু বলবো না। কেন বলবো না শোনেন, কারণ এটা নিয়ে বিগত জীবনে আলেমরা মানুষের কাছে এত বেশি কথা বলেছে, তার ব্যাপারটা এত বেশি ওয়াজাহাত করেছে, নতুন করে বলার কোনো অবকাশ নাই। আমি শুধু একটা কথা বলি, এই পয়েন্টটা আপনার মাথায় ধরে রাখবেন। আমি যুক্তি তর্কের আলোকে ধরে নিলাম সাদ সাহেব ভালো মানুষ, ধরে নিলাম উনি যদি এতটা ভালো হয়ে থাকে, যখন উনি দেখতে পেলেন একমাত্র আমার কারণে মুসলমানরা রক্তক্ষয়ী সংঘর্ষ করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, আমার কারণে এক মুসলমান আরেক মুসলমানকে হত্যার অপরাধ করছে, ফাসাদ তৈরি হচ্ছে, মসজিদ ভাগাভাগি হচ্ছে, বাকবিতণ্ডা জড়িয়েছে, আলেমদেরকে লোকেরা অশ্রদ্ধা করছে, অসম্মান করছে, মুসলমানদের কলিজার মধ্যে হিংসার আগুন দাউ দাউ করে জ্বলছে, আমার কারণে আমার এই ইমারত দরকার নাই। আমি এই নেতৃত্ব চাই না। আমি এই নেতৃত্ব দিয়ে কি করব যদি কিয়ামতে আল্লাহ আমাকে মাফ না করে? কথা বলেন, ঠিক কিনা বলেন? এই দ্বন্দ্ব, এটা এক মিনিটে মিটাইয়ে দেওয়া একটা ওয়ান টুর ব্যাপার। কথা বলতে হবে, ঠিক কিনা জুড়ে বলেন। তিনি যদি বলেন যে গোটা পৃথিবীর মুহাক্কিক মুদাক্কিক বড় বড় আলেমরা আমার বক্তৃতার ভুল ধরেছে, আমি ভুল করেছি, আচ্ছা ধরেন আমি ভুল করি নাই, আলেমরা আমার ভুলটা ধরাই দিয়েছে। কারা ধরে দিয়েছে? আলেমরা। কিন্তু আমার দৃষ্টিতে আমার মনে হচ্ছে আমি ভুল করি নাই, কিন্তু আলেমরা আমাকে যৌক্তিকভাবে ধরিয়ে দিয়েছে। এবং একজন দুজন আলেম নয়, একাধিক আলেম, শত শত আলেম, তাও রাস্তাঘাটের যেখানকার সেখানকার আলেম নয়, জগৎ বিখ্যাত বড় বড় আলেমরা আমার ভুল ধরিয়ে দিয়েছে। আমি যদি প্রকৃত অর্থেই আল্লাহ গোলাম হয়ে থাকি, আমি যদি নিরহংকার মানুষ হয়ে থাকি, আমি যদি আল্লাহর জন্যই কাজ করে থাকি, এই দাওয়াত এবং তাবলীগের কাজটা যদি আমি আল্লাহর জন্যই করে থাকি, তাহলে তো আমি তো অবশ্যই ওলামাদের মন্তব্যগুলাকে বক্তব্যগুলাকে আমি অবশ্যই গ্রহণ করে নিয়ে হাসি মুখে মেনে নেব। যে আমি ভুল করিনি, আমার দৃষ্টিতে আপনাদের দৃষ্টিতে ভুল হয়েছে, আমি ক্ষমা প্রার্থী, আমি এই ব্যাপারে সতর্ক হয়ে গেলাম। এই আমাকে ইমারত আমির মানতেই তো সমস্যা। আমি চাই না এই নেতৃত্ব, যে নেতৃত্ব আমার অসংখ্য ভাই বোনদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? শেষ মিটে যায় এখানে। উনি ওনার জায়গা ছাড়বেন না। দুনিয়ার মানুষ সব মরে যাক, মসজিদ ভাগ হয়ে যাক, টঙ্গিতে খুনাখুনি হোক, আমি আমার কর্তৃত্ব ছাড়ব না। এই যদি হয় কোনো ব্যক্তির মানসিকতা, আল্লাহর কসম সে হকের উপর থাকতে পারে না। সে কত বড় আল্লাহ ওলি, এটা আমি দেখতে চাই না। আমি আপনার ব্যাপারে আপনাদের সামনে সেই গুরুত্বপূর্ণ সেই গভীর জ্ঞান নিয়ে কথাও বলতে চাই না। আপনারা কি মাওলানা সাদ সাহেব যে ভুলের উপরে আছেন, এটা বোঝার জন্য তো এতটুকুনি যথেষ্ট, যে যার জন্য গোটা মুসলিম উম্মাহ আজকে বিভক্ত হয়ে যাচ্ছে, যার জন্য মুসলমানরা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। ইজতেমার ময়দানে একাধিক ব্যক্তি শাহাদাত বরণ করলেন। যেই পবিত্র কাজ লোকেরা করেছে আল্লাহর জন্য, সারা জীবন বলেছে আল্লাহর পদে চলি, আল্লাহর পদে চলি, আল্লাহর কথা বলি, জিকির আজকার করি, ইকরামুল মুসলিমিন করি, তাদের হাতে আজকে অস্ত্র কেন? বলেন আপনারা, কিভাবে তারা ঘুমন্ত মানুষের উপর তলোয়ার দিয়ে হামলা করতে পারে, ছুরি চালাতে পারে? কি করে করেছে? আপনারা বলেন হুজুর দুই গ্রুপ হয়েছে, মারামারি হয়েছে। না, দুই গ্রুপ হয় নাই। যদি তাই হতো তাহলে আপনারা বলেন বিগত জীবনে যতবার হামলা হয়েছে, হামলাগুলা কি আলেমরা করেছে? কারা করেছে? সাতপন্থীরা করেছে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? ওরা যাবার করেছে, আবার নিজেরাও বলে, সংবাদ সম্মেলনে এসে বলেছে না যে আমাদের মধ্যে অনেক গুন্ডা আছে, ডাকাত আছে। বলে নাই যে আমাদের মধ্যে অনেক ডাকাত আছে, আপনারা আমাদের মতামত কি গ্রহণ করেন? তা না হলে কিন্তু ডাকাতটা আবার আগের রূপে ফিরে যাবে। এদের তো স্পষ্ট বোঝাই যাচ্ছে ওরা ডাকাত নিয়ে তাবলীগ করে, খুনি নিয়ে তাবলীগ করে। মানুষ আমি বুঝে আসে না। আপনি 10 বছর চিল্লা দিলেন, 30 বছর তবলীগ করলেন, 30-40 বছর আপনি কার জন্য তবলীগ করলেন? কিসের জন্য করলেন? যদি অস্ত্র হাতে নিতে পারেন আপনি একজন নামাজি ব্যক্তিকে হত্যা করার জন্য,
আল্লাহর কসম, আপনি আল্লাহর রাস্তায় চিল্লা দেন নাই, আপনি মনের খায়েশ মিটিয়েছেন, আপনি শয়তানের পথে চলেছেন। আল্লাহর পথের পথিক কোনোদিন খুনি হতে পারে না, আল্লাহর পথের পথিক সন্ত্রাসী হতে পারে না, আল্লাহর পথের পথিক আলেম বিদ্বেষী কোনো দিন হতে পারে না। আল্লাহর পথের পথিক তারা বিনয়ী হবে, তারা আলেমদেরকে শ্রদ্ধা করবে, সম্মান করবে, আলেমদের খিদমত করবে। তারা কোনোদিন, যারা আল্লাহর জন্যই কাজ করে, তারা কিংবা অস্ত্র ধারণ করবে মুসলমানকে মারার জন্য? যখন এই দেশে নাস্তিকরা আস্ফালন করেছে, তখন কি জীবনে দেখছেন কোন তবলিগওয়ালার হাতে অস্ত্র? কথা আওয়াজ নেই। এই দেশে ইসলাম বিরোধী কার্যক্রম হয়েছে, তারা জীবনে টু শব্দ করেছে? করে নাই। কিন্তু নিজেদের দলীয় বলয়, নিজের কুরআনকে ঠিক রাখার জন্য অস্ত্র ধরেছে। কুরআন ঠিক রাখার জন্য এখন মানববন্ধন জায়েজ হয়ে গেছে, মিছিল করা জায়েজ হয়ে গেছে, মিটিং করা জায়েজ হয়ে গেছে। সারা জীবন আমরা যখন হেফাজতের মিছিল করেছি রাজপথে, তখন তারা বলেছে এই যে রাজপথে মিছিল করা, ব্যানার করা, মিটিং করা, এটা তাবলিগের নিজামের খেলাফ, তাবলিগ এই নিজামে চলে না। তাহলে দেখেন, নাস্তিক বিরোধী আন্দোলনেও আপনারা আসতে পারেন নাই, আপনাদের ব্যানার এখানে লাগতে পারে নাই। কেন? এটা আপনাদের নিজামের খেলাফ হয়েছে। কিন্তু আজকে আপনাদের নেতাকে ঠিক রাখার জন্য আপনারা মানববন্ধন করতেছেন। যদি বলতে হবে ঠিক কিনা বলেন? এর মানে আপনারা মূল উসুল থেকে খারিজ হয়ে গেছেন, বের হয়ে গেছেন। আপনারা উসুলের উপর নাই, আপনারা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। আপনার আল্লাহর কাছে তওবা করেন। এত হক বাতিল আপনাকে এত গবেষণা করতে হবে না, শুধু ছোট্ট করে আপনি বুঝে নেন, যেই তবলিগ করে নিজের হাতে অস্ত্র ধরে তার ভাই তাহাজ্জুদ গুজারে ভাইকে হত্যা করতে পারে, আল্লাহর কসম এসে হকের পথে নাই, সে কুফরির পথে আছে। বাস এতটুকু যথেষ্ট। আপনার সাধারণ মানুষ, আপনাদেরকে বোঝার জন্য এতটুকুনি যথেষ্ট। আজকে এই পবিত্র অঙ্গনটার মধ্যে হিংসা, বিভেদ, দলাদলি, মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা কি চলছে গোটা দেশটার মধ্যে। মুসলমানদের মান সম্মান মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ আমার ভাইদেরকে তুমি হেফাজত করো। একটু জোরে বলেন না ভাই আমিন। আল্লাহ এক মাকবুল জামাতকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। আল্লাহ আগাছা মুক্ত করেন, আল্লাহ সন্ত্রাস মুক্ত করেন, আল্লাহ রহমতের ফয়সালা করে দেন। জোরে কোন আমিন। আমি আপনাদেরকে বলবো, হকের পরে থাকবেন ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। কারা কারা থাকবেন হাত দেখি তো ভাই। হক্কানি আলেম ওলামাদের তত্ত্বাবধানে চলবেন, যে জীবনটাকে আল্লাহ পাক সুন্দর বানায় দিবে। আল্লাহ যেন কবুল করেন। জোরে কোন আমিন। হাত নামান। প্রিয় ভাইরা আমার, সকল ভাইদের আমি আহ্বান জানাচ্ছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল কুরআনা সাবাবুন তরফুহু বিআইদিল্লাহি ওয়া তরফুহু বিআইদিকুম লান তাদিল্লু ওয়া লান তাহলিকু বা'দাহু আবাদা। কোরআন হচ্ছে এমন একটা রশি, কোরআন এমন একটা রজ্জু, যেই রশি এর এক মাথা আল্লাহর হাতে, আর এক মাথা বান্দা তোমাদের হাতে। বান্দা এক মাথা কোরআনের এমন একটা রশি, যার এক মাথা তোমাদের হাতে, আর এক মাথা কার হাতে? এর মানে হচ্ছে আমরা একটা রশি ধারণ করে আছি, একটা মাথা আমরা ঝুলে আছি, আর একটা মাথা আমাদের রব ধরে আছে। যতদিন পর্যন্ত আমরা এই রশিটা ধরে রাখবো, লাং তাদিল্লু ওয়া লাং তাহলিকু বা'দাহু আবাদা, আমরা হক থেকে বিচ্যুত হবে না। আচ্ছা ধরেন আমরা এখানে যারা বসে আছি, আমরা অন্ধ, কিছু চোখে দেখি না, কথা বুঝবেন। চিপা চাপা অলি গলি ডানে বামা নানাদির দিকে যে চলে যাচ্ছে। সামনে যিনি আছে এটাকে পরিচালিত করছে, যিনি সামনে আছেন এটাকে নেতৃত্ব দিচ্ছে, তার চোখ আছে, তিনি রাস্তা চিনেন, রাস্তা জানেন। তার হাতে রশি দিয়া আমরা পিছনে সব রশি ধরে দাঁড়ায় আছি, সিরিয়ালে আমার পরে আপনি, আপনার পরে আরেকজন, এরকম করে অনেক লম্বা পথ পর্যন্ত দাঁড়ায় আছি। আমরা চলছি পেছনে পেছনে। যদি আমরা এই রশিকে আগলায় ধরে রাখতে পারি, কষ্ট মষ্ট করে যদি আমরা ছেড়ে না দেই, তাহলে সামনের ব্যক্তি যেখানে গিয়ে পৌঁছবে আমরাও সেখানে গিয়ে পৌঁছবো, ঠিক কিনা? আর যদি চাপাচাপি দেখে, ভিড়াভিড়ি দেখে এটা ছেড়ে দেই, আমি তো সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সম্পর্কে বলেছেন, কোরআন এমন একটা রশি, এই রশির এক মাথা আল্লাহর হাতে, এক মাথা তোমাদের হাতে। এটাকে ছেড়ে দিও না,
এটাকে আগলায় ধরে রেখো, দেখবা কশ্চিন কালেও তোমাদের পদস্খলন হবে না, এই রশি তোমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেবে। আমরা সেই কোরআনের সাথে থাকতে পারবো তো ইনশাল্লাহ? কারা কারা পারবেন হাত দেখে তো ভাই ইনশাল্লাহ। এই কোরআন মানুষকে কিয়ামতের দিন সুপারিশ করবেন। এই কোরআন মানুষের নাজাতের ওসিলা হবে। আবার এই কোরআনকে যারা প্রত্যাখ্যান করেছে, অবমূল্যায়ন করেছে, এই কোরআনই তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আপনাদের সামনে কোরআন শোনাবার পরে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়ে যায়, তাদের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন নবীজি তাদের বিরুদ্ধে মামলা করে বলবেন, রব্বুল আলামিন ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ আমার কওমের লোকেরা এই কোরআনটাকে পরিত্যক্ত করে ছেড়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহার মধ্যে স্পষ্ট ঘোষণা জানিয়ে দিয়েছেন, মান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, কিয়ামতের দিন তাদেরকে আমি আল্লাহ তাআলা স্বাভাবিক অবস্থায় উঠাবো না, নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, অন্ধ বানায়া উঠাবো কিয়ামতের দিন। সে বলবে, রব্বুল আলামিন কেন তুমি আমাদেরকে অন্ধ বানিয়ে উঠালে? দুনিয়ার বুকে তো আমরা অন্ধ ছিলাম না। আল্লাহ পাক বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। দুনিয়াতে আমার আয়াতটা তোমাদের কাছে আসার পরে এভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। যেভাবে তোমরা আমার আয়াতকে ভুলে গিয়েছিলে, ঠিক সেভাবেই আজকে তোমাদেরকেও ভুলে যাওয়া হবে। আল্লাহর আয়াতকে অবহেলা করার কোনো সুযোগ নাই। এই যে কোরআন যেটাকে হালাল বলেছে হালাল মানতে হবে, কোরআন যেটাকে হারাম বলেছে সেটা হারাম মেনে নিতে হবে। সুদ খাওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন। ঘুষ খাওয়া হালাল না হারাম? বেপর্দা করে চলা হালাল না হারাম? আপনি কিছুই মানলেন না। এটাই হচ্ছে মান আ'রাদা আন যিকরি, আল্লাহর আয়াত জেনে শুনে আপনি মুখ ফিরিয়ে নিয়েছেন। কোনো প্রশ্ন রাখা যাবে না। আমার সামনে যুবকেরা বসে আছেন, অসংখ্য যুবক আছে মুসলমান, কিন্তু মুখে দাড়ি রাখে না। আছে না নাই? দাড়ি রাখার হুকুম কিন্তু ওয়াজিব। সমাজের মধ্যে প্রচলিত আছে দাড়ি রাখা সুন্নত, কিন্তু মাযহাবের সমস্ত ইমামরা এই ব্যাপারে একমত। পুরুষের জন্য, মুসলমান যত পুরুষ আছে সকলের জন্য মুখে দাড়ি রাখা ওয়াজিব। আছে না নাই? হাজার যুক্তি দিয়ে, তর্ক দিয়ে শরীয়তের বিধান থেকে লোকেরা দূরে থাকতে চায়। মনে রাখবেন, আল্লাহ এবং রসুলের নির্দেশে কোনো যুক্তি তর্ক চলে না। যুক্তি তর্ক করে ধ্বংস হয়েছে শয়তান। ঠিক কিনা ভাই? আল্লাহ তাআলা হুকুম করেছিলেন উসজুদু লি আদম, আদমকে সেজদা দাও। সে বলেছে আসজুদু লিমান খলাকতা তিনা, আমাকে বানিয়েছো তুমি আগুন দিয়ে, ওরে বানিয়েছো মাটি দিয়ে, আমি মাটির তৈরি, আদমকে সেজদা দেবো। এটা কোনো যুক্তি হলো নাকি? মাটি থাকে নিচে, আগুন থাকে উপরে। এটা আমার যুক্তি ধরে নাই, এটা আমার সায়েন্স গ্রহণ করে নাই। আল্লাহর সামনে যুক্তি তর্ক করেছে, আল্লাহ পাক তাকে বরবাদ করে দিয়েছে। কোনো গোলাম তো রবের হুকুমের সামনে যুক্তি তর্ক পেশ করবে না, বরং গোলাম শুধু জানবে আমার আল্লাহ আমাকে কি হুকুম করেছে। ঠিক কিনা বলেন? ছোট্ট একটা ঘটনা বললে খুব সহজে বুঝতে পারবেন। নবীজির সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে এলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোরআন মাজিদে হুরের যে বর্ণনা আছে, জান্নাতে আল্লাহ তাআলা পুরুষদেরকে হুর দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এমন হুর আল্লাহ পাক দেবেন, তাদের সৌন্দর্যতা এত বেশি, হুজুর বলেছেন 70টা কাপড় দিয়া আবৃত করে রাখলেও তাদের সৌন্দর্যতা 70টা কাপড় ভেদ করে তারা সেই সৌন্দর্যতা প্রকাশিত হয়ে যাবে। নবীজি বলেছেন, এক ফোঁটা থুতু যদি হুর এই দুনিয়াতে নিক্ষেপ করে, পৃথিবীতে সমস্ত পানিগুলা মিষ্ট হয়ে যাবে। কেমন সুন্দর হলে আল্লাহ পাক তাদের কেমন করে বানিয়েছেন একটু আন্দাজ করতে পারেন আপনারা? হাদিস শরীফ এসেছে, হাদিসে কুদসিতে আছে, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত, এমন নেককার বান্দাদের জন্য আমি এমন জান্নাতি তৈরি করেছি, এমন কোনো চোখ নাই যে দর্শন করেছে।
ওয়ালা উদুনুন সামিআত, এমন কোনো কান নাই এত সৌন্দর্যতা কথা কোনোদিন শুনেছে। ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোনো কলব নাই, অন্তর নাই যে অন্তরে এত সৌন্দর্যতার কথা কোনোদিন কল্পনা করতে পেরেছে। এইভাবে আমি বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সূরা আর রহমানে আছে। জানার আছে? আলহামদুলিল্লাহ। সূরা রহমানে আছে যে জান্নাতি রমণীরা কেমন সুন্দর হবে, কতটা লাজুক হবে তারা। আগে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাই, আপনাদের কি কষ্ট হচ্ছে? আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সূরা রহমানে জান্নাতের রমণীদের বর্ণনা আছে। আল্লাহ পাক প্রশংসা করে বলেছেন, ফিহিন্না কাসিরাতুত তরফ লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আনত নয়না, তাদের চক্ষু থাকবে নিম্নগামী। সুবহানাল্লাহ বলেন। লজ্জায় তারা পরপুরুষের দিকে চক্ষু উত্তোলন করবে না, উঁচা করবে না। এমনকি জান্নাত প্রাপ্ত বান্দারা তাদের সামনে গেলেও শরমে লজ্জায় তারা চোখ মেলে বড় বড় চোখ করে তাদের দিকে তাকাবেও না, চোখটাকে নত করে রাখবে। সুবহানাল্লাহ। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এর মাও মহাখুশি। রসুল বিবাহের পয়গাম দিয়েছে, মহাখুশি। তিনি বললেন, আগে খুশি হওয়ার আগে খুব ভালো করে শোনো, রসুল পয়গাম দিয়েছে বিবাহের, কিন্তু নিজের জন্য নয়, সাহাবী জুলাইবিবের জন্য। মায়ের মনটা খারাপ হয়ে গেছে। বললেন, তাহলে এক কাজ করেন, আপনি রসুলের কাছে গিয়ে বলেন যে আপনার এই প্রস্তাবটা মেয়ের পরিবার পছন্দ করে নাই। এই প্রস্তাব প্রত্যাখ্যান করার জন্য সাহাবী ঘর থেকে বের হচ্ছে। এমন সময় মেয়েটা বাবাকে ডাক দিয়েছে, বাবা দাঁড়ান, আপনি এতক্ষণ পর্যন্ত মায়ের সাথে যে আলাপগুলো করেছেন আমি সব শুনেছি। আপনি কার প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছেন? রসুলের প্রস্তাব, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রস্তাব আপনারা কি করে প্রত্যাখ্যান করতে পারেন? যেখানে মহান আল্লাহ কোরআনে বলেছেন, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাকুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং তার রসুল যদি কোনো মতামত ব্যক্ত করে ফেলেন, সাধারণ কোনো মুসলমান নরনারীর জন্য সেই মতামত প্রত্যাখ্যান করার অধিকার নাই। যেহেতু আল্লাহর নবী এ প্রস্তাব দিয়েছেন, আপনি রসুলের কাছে গিয়ে বলবেন, আমার মেয়ে হাসি মুখে আপনার প্রস্তাব মেনে নিয়েছে। আর যখন সুবহানাল্লাহ। যুবকেরা, মায়েরা, বোনেরা, এই ঘটনার শিক্ষা হলো আল্লাহ এবং তার রসুলের যে কোনো সিদ্ধান্ত আমরা মন থেকে হাসি মুখে মেনে নেব। আমরা বলি ইনশাআল্লাহ। আমরা পারবো না ইনশাআল্লাহ? যুবক ভাইরা, ইনশাআল্লাহ আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না। আমরা বলি ইনশাআল্লাহ। রাজি আছেন কারা কারা? ভাই দু হাত দেখতে চায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে করেন আমিন। হাত নামান। আজকের পর থেকে মুখের দাড়ি থাকবে তো ইনশাআল্লাহ? যুবকরা থাকবে? কার কার থাকবে হাত দেখে এবার। আজকের পর থেকে মুখের দাড়িটা রেখে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ ইজ্জত বাড়াই দেবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। জোরে করেন আমিন। মা বোনদের পর্দা করাবেন, স্ত্রী কন্যাদেরকে পর্দায় রাখবেন, আল্লাহ ইজ্জত বাড়াই দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, সবার আগে আল্লাহ তাআলা আমাকে, এরপরে আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে করেন আল্লাহুম্মা আমিন।